শিরোনাম সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, অবরুদ্ধ ছিলেন পরীক্ষার্থী ও শিক্ষকরা। পুরান ঢাকায় অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী কলেজে স্নাতক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে ঢাকার ৩৫ কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার ২৪ নভেম্বর দুপুর ১:৩০ থেকে ৩টা পর্যন্ত এই হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় বই, আসবাবপত্র, ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। চিকিৎসা গাফিলতিতে সহপাঠীর মৃত্যু, লাশ আটকে রাখা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করে বিভিন্ন কলেজের ইন্টারমিডিয়েটে পড়া শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় সোহরাওয়ার্দী কলেজের ভিতরে শিক্ষকদের ব্যক্তিগত গাড়ি, একটি অ্যাম্বুলেন্স, ২টি বাইক ধ্বংসাবস্থায় পড়ে আছে। এছাড়া প্রত্যেকটি অফিস কক্ষ ভাঙচুর করে মালামাল লুটপাট করা হয়েছে। সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শাহনাজ সিদ্দিকা বলেন, আজ দুপুর 12:30টায় পরীক্ষা শুরু হয়েছিল, কিন্তু 1টার দিকে হঠাৎ হামলা শুরু হয়। আমরা দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলাম। নিচে আমরা কোনো মতে একটা জায়গায় লুকিয়েছিলাম, পরে 2 তলায় উঠেছি। সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায় বলেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বারবার সাহায্য চেয়েছি, কিন্তু তারা শুধু বলেছে তারা ন্যাশনাল মেডিকেলে আছেন। কয়েকজন পুলিশ এসেছিল, কিন্তু তারা পর্যাপ্ত ছিল না। আমরা বারবার সেনাবাহিনীর সাহায্য চেয়েছি, কিন্তু সেটা পাইনি। পর্যাপ্ত ফোর্স আমাদের কাছে নাই, ওনারা ফোর্স দিতে পারেন না। আর্মিকে আমি ওদেরকে 100 কল করেছি, আর্মি বলছে আমরা আসছি, কিন্তু ওনারা এখনো আর্মির বিদেশে পৌঁছায়নি। খুব দুঃখজনক বিষয়। এই যে এত বড় একটা জাতীয় ক্ষতি হলো, জাতীয় সম্পদের ক্ষতি হলো, একটি জাতীয় পরীক্ষা, রিপাবলিক পরীক্ষা নষ্ট হয়ে গেল। এটা কেন হলো আমরা কিছু জানি না। তারা আসলে তারা কেন আমাদের কলেজ আক্রমণ করলো আমরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটা তো আমরা এখন বলতে পারবো না। এটুকু বুঝছি যে কোনো ডিপার্টমেন্টে কিছু নেই, পুরো কলেজ এখন ধ্বংসস্তূপ। ইভেন আমার কলেজের শিক্ষকের গাড়ি তছনছ করে দিয়েছে, কলেজের গাড়ি তছনছ করে দিয়েছে। একটি অ্যাম্বুলেন্স এখানে ছিল, সেটির কোনো অবস্থা নেই। প্রত্যেকটি যে আমাদের কলেজে যে সীমিত আপনার কম্পিউটার, সীমিত ল্যাপটপ, বিভিন্ন ইয়েতে সব তছনছ। কেন তারা এরা যদি ছাত্র হয় তাহলে তারা কোন আদর্শে তৈরি, তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই সব কিছু তারা তছনছ করে দিল। এটা আমি জানি না। আমি খুব ক্ষুব্ধ, আমি খুব শঙ্কিত, আমি খুব দুঃখিত। আমি অত্যন্ত দুঃখিত। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি না। আমি খুবই দুঃখিত, কারণ আমি আমার ছাত্রছাত্রীকে কেন প্রতিষ্ঠান দিতে পারলাম না। আমি তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক না। আমি কাদের কাছে চাইবো? আমি তাদের কাছে বারবার ফোন করেছি, কিন্তু আমি পর্যাপ্ত ফোর্স পাইনি। সূত্রাপুর থানার ওসি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু আমি আর্মির কথা বলছি। আমি আর্মিকে বারবার ফোন করেছি, তারা বলছেন আমরা ন্যাশনাল কলেজে আছি, আমরা ওইখানে কাজ করছি, কিন্তু ওনারা একবার আমাদের এখানে আসেনি। আপনাদের কোনো শিক্ষক আহত হয়েছে? শিক্ষক বা কোনো স্টাফ, মানে কলেজের স্টাফ? এই মুহূর্তে বলতে পারবো না। এখনো আমরা পুরো বিষয়টাই জানি না, এবং এখন আমরা নিরাপদ না। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনি খবর পাইছেন কোন শিক্ষককে? না, শিক্ষকরা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা তো এখনো আমরা সিকিউর। আমাদের কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আচ্ছা, আমি এখনো নিরাপত্তাহীনতা। ওরা যারা ছিল ওদেরকে সব ন্যাশনালে পাঠিয়ে দিচ্ছে, ওরা কেউ নাই এদিকে। বাহিনী সর্বশেষ কি জানিয়েছে আপনাদেরকে? আইন শৃঙ্খলা বাহিনী এখনো তারা ন্যাশনাল কলেজে আছে, ওনারা এখানে আসতেই পারছেন না। এখনো ওনারা এখানে আছে। রায়সাহেব বাজার মোড়ে ওনারা অবস্থা। আমি অত্যন্ত দুঃখিত। আজকে কিসের পরীক্ষা ছিল? আপনি অনার্স ফার্স্ট টাইম পরীক্ষা ছিল। পরীক্ষা কতক্ষণ অনুষ্ঠিত হয়েছে? পরীক্ষা 1 ঘন্টা বা আধা ঘন্টা হতে পারে। 45 মিনিট। শিক্ষার্থী খাতা লুটপাট হয়েছে এবং শিক্ষার্থী ভয়ে খাতা নিয়েও চলে গেছে।